এই যে এই যে শোনো, কি ব্যাপার? আবার তুমি এখানে? আগের দিন আমি তোমারে পই পই কইরা কইয়া দিলাম এই রাস্তা এইভাবে খাড়াইবা না। তারপর লগে কেউ আছে নাকি কারো লিগে অপেক্ষা করতেছো? আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? কেন? আমার কাছে আসলে তো কোনো কথা নাই ময়না। আগের দিন আমি তোমারে সবকিছু স্পষ্ট করে কইয়া দিছি। পয়সা, কি? পয়সাটা ফেরত দিতে। কি এর পয়সা? আগের দিন বাস ভাড়া দিয়ে বাসে তুলে দিলে যে। শুনো ময়না, ওই পয়সাখান আমি তোমারে ফেরত চাওয়ানোর লেখা দেই নাই। আর তাছাড়া তোমার বাবা আমার লিগা মেলা কিছু করছে। সেই সব কথা কইতে গেলে তো আমি যার সঙ্গে সব সম্পর্কই ঘুচিয়ে দিয়েছ, সে তোমার পয়সা নেয় কি করে বলো? হাসছো যে? না, কিছু না। জানি কেন হাসছো। ভাবছো যে আমার পরিবারের এতগুলো টাকা আত্মসাৎ করার চেষ্টা করতে তোমার একটুও বাধেনি ময়না। আর এখন তুমি এসেছো 10 পয়সা ফেরত দিতে, তাই তো? ওটার কথা থাক ময়না। আমি তো তোমার একবার কইয়াই দিছি, ওই আলোচনা আমার কোনো প্রবৃত্তি নাই। ওই ব্যাপারে আমার দোষ ছিল, আমি মানছি, কিন্তু সবটাই আমার দোষ ছিল না, বিশ্বাস করো। কইলাম তো ময়না, এই বিষয় লইয়া কোনো রকম আলোচনা করতে আমি চাই না। তুমি এখন আসো। পয়সাটা ওই পয়সা আমি ফেরত নিব না। আমি তোমার কে যে তুমি আমাকে পয়সা দেবে, আমায় সাহায্য করবে? তুমি হয়তো এই শিক্ষা পাইয়া বড় হয়েছো, কিন্তু আমি তো তেমন শিক্ষা পাই নাই। আমি জানি মানুষের বিপদে মানুষই সাহায্য করে, তার লগে তার সম্পর্ক থাক আর না থাক। যাই হোক, আমি তোমার আগেই কইছি আমার টিউশন থাকে, পরের টাকা লইয়া কাম করি তো সময় মতো যাওন লাগে, নিজের ইচ্ছা মতো গেলে চলে না। আইতেছি। শোনো, আবার কি হইল? আজ আর আমাকে বাসে তুলে দেবে না? আমি বাসে তুইলা দিমু সেই ভরসায় তো আসো নাই ময়না। আর যদি আইসাই থাকো তাইলে আর আইসো না। যদি তুমি আশা কইরা থাকো আমি রোজই তোমারে বাসে তুইলা দিমু, সে আমার পক্ষে সম্ভব না। বেশ, তাহলে তুমি এসো, আমি আর তোমায় বিরক্ত করবো না। কোনো আঘাত পাইছো নাকি? কেন? গালে কি এর দাগ? কোথাও ব্যথা পাইছো? এতদিন তো ভালো মানুষ বাপকে দেখে এসছো, এবারে খারাপ লোকটাকে দেখবে দেখবে? আচ্ছা তাহলে আসি। ব্যথা পাইলে ঔষধ লাগাইও। তোমার বাস রাস্তাখান উল্টা দিকে। আমার হাতে সময় থাকলে আমি তোমারে বাসে তুইলা দিতাম, কিন্তু সত্যিই আমার তাড়া আছে। ঠিক আছে। তো এই জায়গায় বেশি সময় খাড়াইও না, সন্ধ্যা নামবো এখনই।
হে ভগবান, আমার তো একদিন সব ছিল ভগবান, আমার নিজের দোষে আমি সব হারিয়েছি। অমন স্বামী, অমন শ্বশুর বাড়ি, তুমি আমাকে আমার সবকিছু ফেরত দাও ঠাকুর, ফিরিয়ে দাও আমার যা ছিল, ফিরিয়ে দাও। বাসার দিক ওদিক সকল জায়গায় দেখলাম খুঁজা, কোন জায়গায় তো দেখলাম না। আমি তো অনেক পুকুর ঘাট থেকে আইলাম, এখানে তো দেখলাম না। আছে কই যাবই না, তোমার একখান কথা কইবা। অখন তুমি নূতন শাদি করতে যাইতেছো, এই সময় নূতন বউখানের মুখখান ভাবো। ওই বইয়ের কথা তো একদিন ধইরা ভাবলা, এখন আর ভাবতেছো কেন? কি দিছে সে তোমারে? একখান চাওয়ালা তো দিতে পারে নাই, তাইলে তারা তো তেজ হয় কি কইরা? না, মানুষ খান তো সুবিধার না, এর লিগাই খুঁজাছি আর কি। মানে পাড়ায় গিয়া কাইন্দা কাইটা একখান কাণ্ড করলো নাকি, মানুষজন রে এমন কইরা বুঝাইলো যে সকল মানুষই ভাবলো যে দোষ আমার। ভাবলেই হইল নাকি? আমরা আছি না, আমরা কমবো। হ্যাঁ, সে যে তোমার নিগ্রহ করে, ভালো করে রাঁধে না, যত্ন করে না, ইয়া তোমরা নিজের চোখকেই দেখতে পাইতেছি। তার উপরে হিংসা, মন খান তার হিংসায় একবারে ভর্তি। আচ্ছা তোমরাই কও, আমাগো ধর্মে একের অধিক শাদী কি গুনাহর কাম আছে নাকি? তাই তাই সে বাধা দেয় কেন? কোন সাহস? হ্যাঁ ফুপু, কই কি মানে দেখ, পাড়ায় যদি গিয়াও থাকে তো এক সময় না এক সময়ের ফেরনের তো কথা। সে ফিরবো, ঠিকই ফিরবো। খাওয়ানোর সময় হইলে সে ঠিক ফিরবো। পাড়ার লোক তো তাকে দুই বেলা খাইতে দিবে না। সকাল থেকে আমি তারে দেখি নাই, তাইলে কি অহনো? আচ্ছা তুমি তারে লইয়া এত ভাবতেছো কেন? এটাই তো বুঝতে পারতাছি না। যাও শাদি যা বাকি কাম আছে সাইরা ফেলাওগে, তার সময় হইলে সে ঠিক ফিরবো। ভাবতেছিলাম কি কেউ রে না কইয়া বাড়ির থেকে বাইরে গেল, একখান বেলা পুরা কাইটা গেল। তয় তোমার লেগে এতখানি সাহস সে পাইছে, নইলে ঘরের বিবি কেউ রে না কইয়া, মিয়ারে না কইয়া ঘরের বাইরে যায়? কোন সাহসে? তুমি তারে সাহস দিছো, শাসন করনি। না পুপু, আমি ডরাইতাছি একখানি কারণে। হ্যাঁ, আমার শাদি খান ভাঙার ব্যবস্থা করতেছে নাকি এই ভাবতাছি। তুমি তারে কি ভাবো জব্বর? কইলাম তো ডরানোর কিছু নাই, তার এত ক্ষমতা। তাছাড়া তোমার ফুপু আছে তো জিন্দা নাকি? ওই মাইয়া মানুষ অত সোজা না ফুপু। হ্যাঁ, তার ওই মাইয়ার নিকট গেল কিনা হিয়াই ভাবতাছি। কার নিকট? মাইয়ার নিকটে, শহরে। কি হ পুপু, আরে কোনো বিশ্বাস নাই। আমার জীবনখান শেষ না কইরা আর শান্তি নাই।
তুমি কাঁদো না আম্মু। আমার উপর তোমার ভরসা নাই? আমি তো কইলাম আমার পরাণ থাকতে আমি কিছুতেই শাদিকা নাইতে দেব না। জানো আম্মু, তোমার আব্বাই যত দোষী করুক না কেন, এই দোষ কোনোদিন আসিল না। আমি যখন দুঃখ কইরা কইতাম আমাকে একখান সওয়াল হইল না, তখন তোমার আব্বাই আমারে বোঝাইতো আল্লাহ সবারই সবকিছু দেন না, যা পাইছো এই নিয়ে খুশি থাও। আজ এই বয়সে আইসা আমারে যা অপমান করলো সহ্য হয় না আম্মু, সহ্য হয় না, সহ্য হয় না। তুমি যদি আর একটু বড় হইতা, নিজের পায়ে দাঁড়াইতা, তাহলে কইতাম তুমি আর আমি এক লগে। আম্মু আমি নিজের পায়ে খাড়াইলে তোমার আমি আমার নিকট লইয়া আসুন। তুমি আর আমি চিরকাল এক লগে থাকুম, সে আলাদা কথা আম্মু। তাই তোমারে আমি এইভাবে স্বামীর লাঞ্ছনা সহ্য কইরা আমি মাইতে দিব না আম্মু। আম্মু ওই বাসা তোমারও বাসা, তোমারও জায়গা। তোমার ওই বাসা থেকে কে উৎখাত করে সে আমি দেখো আম্মু। জানাস আম্মু, জানাস বুকের ভিতরে এত কষ্ট হইতেছিল না, আমি কোনো কিছু জ্ঞান না কইরা তোমার নিকটে আমি ঝুটটা চলে আইছি আম্মু। না না আম্মু, আমি তোমার কোনো ঝামেলায় জড়াইতে দিব না। তোমার নিজের জীবনে কত ঝামেলা, আবার আমার ঝামেলা লইয়া না আম্মু। আম্মু আম্মু ঘটনা খান তোমার একার না, ঘটনা খান আমারও। কারণ সেই মানুষ আমার আব্বা। রীতিমধ্যে সে মেলা অন্যায় কইরা সারছে। সে কথাকে ঠকাইয়া তাকে বিষয় সম্পত্তি নিচ্ছে। সে বিষয় লোভে আমার ওই শাকের নিকট পাঠাইছিল। আর এখন এখন সে তোমার এত বড় এখন অপমান করার সাহস পাইতেছে। আমার কথা একখানি, সে এখন পরের ধন লইয়া পদ্মারি মারতেছে। এই আমি কিছুতেই হইতে দিব না আম্মু, কিছুতেই হইতে দিব না। কর্তা যে তার নিকট বাড়ি বিক্রয় করছিল বা দান করছিল, তার প্রমাণ আমি দেখতে চাই আম্মু। আম্মু হ আম্মু, তার নিকট গিয়ে আমি একখান কথাই কমু, তারে না পাই তা বিবি নিকট গিয়া কমু যে যার নিকট আপনি আসতেছেন আপনি তো সব জানাই আসতেছেন যে তার মেলা বিষয় সম্পত্তি আছে, কিন্তু প্রকৃত সত্য হইল তার কিছুই নাই। আম্মু না আম্মু, তুমি এই সর্বনাশের খেলায় নাইমো না। ওই মানুষের যা সাঙ্গ পাঙ্গ আছে তারা তোমার শেষ করে ফেলাইব।
আম্মু তার লোক বলা যায় আমার নাই। এ তুমি ভাবলা কি করে আম্মু? আর তোমার আমি যে কথাগুলি কইলাম সেই কামখান আমি ঠিকই করতাম, একদিন একদিন ঠিকই করতাম আমি। কত বাসা আমি কিছুতে অন্য মানুষের ভোগ করতে দিব না। কতরাই দেশে থাকুন আর না থাকুন, তো সুযোগ যখন আইসা গেছে আম্মু, কামখান আমি এখনই করুন। আম্মু এইবার একটা নিষ্পত্তি হওয়ার দরকার। ওই লোকটা যত বাড়তে দিবা সে ততই বাড়বো আম্মু, তার এবার থামানো দরকার। আর এরপর যদি সেই মাইয়া নিঃস্ব জব্বর আলীরে শাদি করতে চায় তাইলে করুক না। আম্মু আম্মু আমার বড় ডর লাগতেছে আম্মু। না আম্মু, তোমার কোনো ডর নাই, আমি তো আছি তোমার মাইয়া। তুমি শুধু দেখো না কাল কি হয়। আম্মু আম্মু এখন আসো, ঘুমাইয়া পড়ো, রাত কিন্তু আর বেশি বাকি নাই। কাল শাদির আগে আমাকে সেখানে পৌঁছাইতে হইব। আসো আসো, বসো এখানে, আসো। আসো আম্মু, আসো, শুয়ে পড়ো। তোমার আব্বাই আমার শাদি করতেছে আর কাইলি তার শাদি। আমি জীবিত থাকতে তারে আমি কিছুতেই কামখান করতে দেব না, কিছুতেই না। সে আমারে যা করছে, তারে আমি তোমারে কিছুতেই অসম্মান করতে দেব না, কিছুতেই না।